হ্যালো, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অটোক্যাড সফটওয়্যার দিয়ে এই চিত্রটি ড্রয়িং করবেন আপনারা। এখানে যে মেজারমেন্ট গুলো দেওয়া আছে, এই প্রত্যেকটা মেজারমেন্ট সেন্টিমিটারসে দেওয়া আছে। আমাদের প্রথম কাজ হচ্ছে অটোক্যাড সফটওয়্যারটা আমরা ওপেন করব। ওপেন করার পরে আমাদের ইউনিটটা চেক করতে হবে। যে ইউনিটের জন্য ইউএন কমান্ড লিখলে ইউনিট চলে আসবে। তো এখানে আসার পরে দেখেন এটা হচ্ছে ডেসিমাল, আর ইউনিটটা হচ্ছে যে আছে এই স্কেলটা হচ্ছে সেন্টিমিটারস। তারপরে হচ্ছে ওকে দিব। তারপরে আমাদের একটা লাইন নিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই লাইনটা হচ্ছে 18 সেন্টিমিটারস। তো এটার জন্য আমাদের লাইন কমান্ড আছে জাস্ট। তো এখানে আমরা গ্রিড মোডটাকে অফ করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে লাইন কমান্ডটা নিব। তো লাইন কমান্ডের জন্য জাস্ট টাইপ করতে হবে এল, লাইন চলে আসবে। এরপর আমরা একটা পয়েন্ট স্পেসিফাই করব। ওকে, এবং আরেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের স্ট্যাটাস বারে যে পোলার ট্র্যাকিং এটা যেন অন থাকে। এখন এইটা হচ্ছে কত, 18 সেন্টিমিটারস। ঠিক আছে, এই যে 18 সেন্টিমিটারস আমাদের একটা লাইন হয়ে গেছে। এর পরবর্তী আমাদের কাজ হচ্ছে আমাদের এই সার্কেল গুলো ড্রয়িং করতে হবে। প্রত্যেকটা সার্কেলের ডায়ামিটার ব্যাস দেওয়া আছে। তো প্রথম যে সার্কেল সেটার ব্যাস কত, 8.2 সেন্টিমিটারস। তাহলে সার্কেলের জন্য আমরা সার্কেল কমান্ড সি টাইপ করলে সার্কেল চলে আসবে। আমরা সেন্টার পয়েন্টটাকে চুজ করব। তো করার পরে এই নিচে থেকে ডায়ামিটার, কারণ এটা তো ডায়ামিটার, তাই না? তো এখান থেকে ডায়ামিটার, সার্কেল ডায়ামিটারটা কত, 8.2। ওকে, আমরা চাইলে এই ডায়ামিটারটাকে আরো অন্যভাবে চেঞ্জ করতে পারি। লাইক এটাকে আমি ইরেজ করে দিলাম। এখানে এসে ড্র যে আমাদের প্যানেল আছে, এই ড্র প্যানেলে এসে ক্লিক করলে এই যে দেখেন সেন্টার ডায়ামিটার সার্কেল আছে। এখানে ক্লিক করার পরে জাস্ট এখানে ক্লিক করে এইটা কত, 8.2। তাহলে আমাদের একটা সার্কেল হয়ে গেছে। পরবর্তী আমাদের কাজ যে আরো দুইটা ভিতরে হচ্ছে সার্কেল ড্র করতে হবে। সেই দুটো সার্কেল হচ্ছে 4.80 আর একটা ডায়ামিটার হচ্ছে 3.6। তাহলে আমরা আবার কি করব, আমাদের যেহেতু সার্কেল কমান্ডটা চুজ করা আছে, এই রিপিট কমান্ডটা পাওয়ার জন্য কিবোর্ড থেকে জাস্ট এন্টার প্রেস করলেই রিপিট কমান্ড চলে আসবে, সার্কেলের কমান্ড চলে আসবে। এটার ডায়ামিটারটা হচ্ছে 4.8। সেটা বাইরে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি আবারও সার্কেল কমান্ডটা নিচ্ছি। এটা হচ্ছে ডায়ামিটারটা নিতে হবে। তো ডায়ামিটার, এই ডায়ামিটারটা হচ্ছে 4.8। তো 4.8। ওকে, সাকসেসফুলি ডান। এর পরবর্তী যে কাজ সেটা হচ্ছে আমাদের ভিতরের যে সার্কেল, সেই সার্কেলটা ড্র করতে হবে। এই সার্কেলটার ডায়ামিটার 3.6। তাহলে আবার সার্কেল কমান্ড, এটা হচ্ছে 3.6। তাহলে এই তিনটা সার্কেল ড্রয়িং করা হয়ে গেছে আমাদের। কিন্তু এখানে দেখেন আরেকটা সার্কেলে এখানে আর্ক ইউজ করা হয়েছে, বাট এই সার্কেলেরও হচ্ছে তোমার ডায়ামিটারটা দেওয়া আছে। ডায়ামিটার হচ্ছে 11.4। এটার জন্য আমরা কি করবো, আরেকটা সার্কেল ড্র। সেই সার্কেলটা হচ্ছে সেন্টার, এটার ডায়ামিটারটা হচ্ছে কত, 11.4। ওভারঅল সার্কেল ডান। এখন আমাদের কাজ হচ্ছে অফসেট, এই লাইনের অফসেট বের করতে হবে। তো এই লাইনের অফসেটের জন্য আমরা কিভাবে অফসেটটা বের করবো দেখি।
যে এখান থেকে লাইনগুলি যে এই লাইনগুলো হচ্ছে নিয়ে আসতে হবে। এটার জন্য আমাদের ডিস্টেন্সটা দেখতে হবে। অ্যাকচুয়ালি এই গ্যাপটুকু ডিস্টেন্স কত? 1.6। আর একটা মজার বিষয় হচ্ছে আমরা এখান থেকে যদি দেখি, এখানে নিচের দিকে এই পয়েন্ট থেকে এই পাশে এবং এই পাশে, এটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট। এই মিড পয়েন্টের এই পাশে একদম এই বাউন্ডারি যে লাইন, এটা হচ্ছে এইটা দেওয়া আছে। তাহলে এইটা টোটাল এই লেন্থ হচ্ছে 12 সেন্টিমিটার। অর্ধেক করলে কত আসবে? 6 সেন্টিমিটার। তবে এখান থেকে এই পাশে 6 সেন্টিমিটার, এই পাশে 6 সেন্টিমিটার। কারণ আমরা যখন অফসেটটা ড্রয়িং করব তখন আমাদের কি করতে হবে? এই ডিসটেন্সটা দিয়ে দিতে হবে। আমরা অটোমেটিক যাব, যাওয়ার পরে অফসেটের কমান্ড হচ্ছে OFF অফসেট, অথবা আমরা মডিফাই এই প্যানেলে গিয়ে আমরা এখানে এই যে এটা হচ্ছে অফসেট, যে কোনো একটা চুজ করলে হবে। অফসেট দিলাম, তারপরে বলতেছে স্পেসিফাই দ্য ডিস্টেন্স কত বললাম? 6 করে 6। এরপরে আমরা এখানে এই যে লাইনটা আছে, এই লাইনের অফসেট নিতে যাচ্ছি। তাহলে এই পাশে 6, ওকে। আবার আমরা ক্লিক করলে এই পাশে 6, ওকে। এরপরে আমাদের কাজ হচ্ছে লাইন কমান্ড নিব, নেওয়ার পরে এখান থেকে এই দুটো লাইনকে আমরা জয়েন দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখি আমাদের তাহলে এখান থেকে কি দাঁড়ালো, যে আমাদের এই লাইন ড্র করা শেষ। এখন এই লাইনটা ড্র করতে হবে। এই লাইন থেকে এই লাইনের মধ্যবর্তী গ্যাপটুকু কত? এই গ্যাপটুকু হচ্ছে 1.9। 1.9 এই গ্যাপে কি করতে হবে? অফসেট ড্র করতে হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা আবারও যাব হচ্ছে অফসেটে। এই যে এখানে এটা হচ্ছে অফসেট, অথবা টাইপ করলেই হবে। এসি বাটন দিয়ে আমি সব ডিলিট করে দিলাম। ওকে, এখন আমি হচ্ছে অফসেটটা হচ্ছে এই লাইনের অফসেটটা বের করব। এই লাইন আমরা আবার অফসেটে যাই। অফসেট আমরা ডিসটেন্স 1.9। এরপর এটা চুজ করব এই পাশে, ওকে। আবার এটাকে চুজ করব, এটাকে, হ্যাঁ, ওকে, 1.9। তাহলে একটা লাইন, দুইটা, ভেতর দিয়ে একটা লাইন আছে, সেটার আবার গ্যাপ কতটুকু সেটাও বের করতে হবে। এই দুটোর গ্যাপ হচ্ছে 1.9। ভেতরের এটার গ্যাপ কত? তো এটা বের করার জন্য আমাদের আসলে ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ আমরা পরে ব্যাখ্যা করছি যে এটা কেন ক্যালকুলেশন করার দরকার। এখন আমাদের কাজ হচ্ছে নিচের দিকে কাজ করতে হবে। এখান থেকে উপরে আরেকটা লাইন আছে, সেই লাইনের মধ্যবর্তী যে ডিসটেন্স দেখেন, এই লাইন এই মাঝখানের ডিসটেন্স হচ্ছে কত? দেওয়া আছে হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এটা একটা অফসেট তৈরি করতে হবে। তো এটার জন্য কি করতে হবে? জাস্ট হচ্ছে অফসেট, এই যে অফসেট এখানে আছে, অফসেট এটা এখানে ক্লিক করব। ওকে, আগে হচ্ছে অফসেট, ডিসটেন্স হচ্ছে 1, দেন হচ্ছে এখানে ক্লিক করব, উপরের দিকে যাব, ক্লিক করব, অফসেট তৈরি হয়ে গেছে। এটা, হ্যাঁ, আমি জুম করছি। এর পরবর্তী কাজ হচ্ছে ঠিক এখান থেকে কত? 4.8 সেন্টিমিটার ডিস্টেন্সে একটা লাইন ড্র করতে হবে। তাহলে আবার অফসেট 4.8, ডিস্টেন্সটা হচ্ছে 4.8, এন্টার, এটাকে চুজ করলাম, ওকে, ডান। এর পরবর্তী কাজ হচ্ছে এটা 4.8 গেল,
এইটার মাঝখানে ডিস্টেন্স কত, এই যে সার্কেলটা হয়েছে এটা হচ্ছে এই পজিশন থেকে হচ্ছে 2.5। আমি একটু ব্যাখ্যা করছি, এখান থেকে এটা যে সেন্টার আছে এই মাঝখানের মধ্যবর্তী যে দূরত্ব এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। এটার জন্য একটা অফসেট লাগবে, সেই অফসেটটা আমরা ড্র করব। এখান থেকে আমাদের আবার অফসেট লাগবে, অফসেটটা হচ্ছে 2.5 ওকে। এটা দেওয়ার পরে আমাদের কিছু কাজ আরো বাকি রয়েছে, এই কাজগুলো করতে হবে। আমরা ট্রিম করব, হ্যাঁ, তো ট্রিম করব। তো ট্রিমের জন্য এখানে ট্রিম আছে, যে ট্রিম, অথবা আমরা টাইপ করতে পারি ট্রিম। সো এটা এই লাইনটা কেটে দেব, এই লাইনটা কেটে দেব, এই বাহিরের যেটা আছে এটা কেটে দেব। ওকে, কেটে দেওয়ার পর মাঝখানে এই লাইনটুকু আর দরকার নেই। সো এটাকে ট্রিম না করে আমরা ইএসসি বাটন দিয়ে এটাকে সিলেক্ট করে এই যে এখানে ইরেজ আছে ইরেজ করে দিলাম। তারপরে আরো কিছু ট্রিম করতে হবে, তো সেই ট্রিমগুলো একটু করে নিই। এটা ক্লিয়ার করতে হবে। সো ট্রিম ওকে, এখানে ট্রিমটা আমি পরে করছি। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে এই দুটো সার্কেল তৈরি করা। এই দুটো সার্কেল আমরা কিভাবে তৈরি করতে পারি? তো এই দুটো সার্কেল তৈরি করার জন্য এই দুটো সার্কেলের রেডিয়াস দেওয়া আছে। একটা রেডিয়াস হচ্ছে 1.2 আর একটা হচ্ছে 0.76, ভিতরে একটা 0.76। এই পজিশনে আমরা তৈরি করব। তো আমরা সার্কেল, তাহলে সার্কেলের জন্য কমান্ড হচ্ছে সি, এবং এই সার্কেলের রেডিয়াস দেওয়া আছে। ওকে, আমাদের সার্কেলটার রেডিয়াস সিলেক্ট করলাম, ডায়ামিটার না, তো ডায়ামিটার নিতে চাই ইএসসি দিলাম। তারপর এখানে ড্র কমান্ডে গিয়ে সেন্টার রেডিয়াস, ওকে, এটা হচ্ছে 1.2 সেন্টিমিটার। ওকে, ডান। ভেতরে আরেকটা সার্কেল তৈরি করতে হবে, সেই সার্কেলটা হচ্ছে 0.76। ওকে, তাহলে এই সার্কেলটা তৈরি হয়ে গিয়েছে। তৈরি হওয়ার পরে আমরা এখন কি করব? ট্রিম, আবার ট্রিম করব। তো টিআর মানে হচ্ছে ট্রিম করবো কি আমরা এই লাইনটাকে ট্রিম করতে পারি, এগুলো কেটে পরিষ্কার করতে পারি। ওকে, আমরা ট্রিম করার সময় একটু জুম করবো, তাহলে লাইনগুলো ট্রিম করতে সুবিধা হবে। ওকে, এই লাইনটাও দরকার নেই। ওকে, ট্রিম, এটা হচ্ছে ট্রিম, এটাও ট্রিম। কারণ আমাদের ড্রয়িং এ মনে এরকম রয়েছে। রাইট, ট্রিম করার পরে এই যে আমরা সার্কেলটা তৈরি করলাম, এই পাশে তো আরেকটা সার্কেল তৈরি করতে হবে, এরকম দুইটা। এই কাজটা আসলে আবার আমরা ড্রয়িং করবো না, আমরা জাস্ট মিরর যে কমান্ডটা আছে এই মিরর কমান্ডটাকে কল করব। তাহলে MIR, এই যে মিরর কমান্ড, অথবা ড্র যে আমাদের প্যানেল আছে, ড্র প্যানেলের ভিতরে রয়েছে, এটা হচ্ছে মিরর। এই মিরর কমান্ডটা কি করলাম? কল করার পরে আমরা এই দুটো সার্কেল চুজ করব, জাস্ট ক্লিক করলে হবে। তারপর আমরা এই লাইনের বাইরে গিয়ে আমরা কি করব? এন্টার দিব। দেওয়ার পরে আমরা বেস এই লাইনের মিড পয়েন্টটা খুঁজতেছি। সো এই লাইনের মিড পয়েন্ট এখানে দেখাচ্ছে, তার মানে এটা মিড পয়েন্টটা আসলে অফ করা আছে। এটাকে আমরা কি করতে হবে? অন করে দিতে হবে।
এখানে দেখেন এই যে এখানে আসলে এটা হচ্ছে স্ন্যাপ সেটিং। এই স্ন্যাপ সেটিং এ এই যে মিড পয়েন্ট এটা অফ করে দেওয়া সেটা মনে করে দিলাম। ওকে, সো এখন দেখেন এই যে আমাদের মিড পয়েন্টটা শো করছে। এখানে ক্লিক করলাম, করার পরে এই যে এখানে এটা মুভ করলে এটা মিররটা দেখাচ্ছে। তাহলে এখানে কখন কোন পজিশন, এই যে এদিকে আসলে কিন্তু ডুবে যাচ্ছে, এটা একদম এরকম এরকম হচ্ছে যে কালার যে লাইনটা আসছে, এই কালার লাইন, কালার এদিক দিয়ে গেলে কিন্তু কালার লাইন আসছে, এই যে আসছে, এখানে দিয়ে ক্লিক করে দেবো। এই দুটো হয়েছে। এখন আমাদের আরো দুটো লাইন কি করতে হবে, তৈরি করতে হবে। সেই দুটো লাইন কিভাবে তৈরি করবো, এটার জন্য আবারও আমাদের অফসেট কল করতে হবে। অফসেট, এখন এই অফসেটটা কিভাবে কাজ করবে একটু দেখি। যে এখানে এই ভেতরের থেকে এটা ডিস্টেন্স কত, 1.6, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। মাঝখানে গ্যাপটা হচ্ছে 1.6, এই 1.6টা আমাদের নিয়ে আসতে হবে। এটার জন্য আমরা আবার অফসেট হচ্ছে ক্লিক করলাম, অফসেট 1.6, এন্টার। ওকে, এটাকে এই পাশে নিয়ে গেলাম। ওকে, এটাকে এই পাশে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা একটু জুম করি। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে ট্রিম করতে হবে। ট্রিম করবো কিভাবে, জাস্ট এখানে ট্রিম কে কল করলাম, এটা ট্রিম, আর এটা ট্রিম করতে হবে, ট্রিম ট্রিম ট্রিম। এরপরে এটাকে ট্রিম করতে হবে, এটাকে ট্রিম করতে হবে, এটাকে ট্রিম। এখন আরেকটা বিষয় লক্ষণীয় এখানে যে মোটামুটি আমাদের শেপটা হয়েছে, কিন্তু এখানে দেখেন এখানে এটা সুন্দর মতো একটা রেডিয়াসে অ্যাঙ্গেল হয়েছে, সেই রেডিয়াসটা কত, 1.6। এইটা কিভাবে দিব, এটা দেওয়ার জন্য আমাদের একটা কমান্ড আছে ফিলেট, সেই ফিলেট কমান্ডটা দিতে হবে। এটার জন্য আমরা কি করব, জাস্ট টাইপ করব ফিলেট, তাহলে দেখি আমরা এই কাজটা করতে পারি কিনা। ওকে, তাহলে ফিলেট, এই যে ফিলেট আসলো, এন্টার। আমরা চাইলে এই মডিফাই যে আমাদের প্যানেল আছে এখান থেকে ওই যে এটা হচ্ছে ফিলেট, এখানে সিলেক্ট করলেও হয়। দেখেন এখানে আমাদের ফার্স্ট অবজেক্টটা সিলেক্ট করতে বলছে, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করার পরে আসবে না। এখানে একটা কারণ আছে, আমি এটা কেটে দিচ্ছি। আমাদের প্রথমে হচ্ছে ফিলেট দিব, তাহলে ফিলেট দেওয়ার পরে এন্টার। এরপরে এই নিচের দিকে আমাদের কমান্ড যে প্রম্পট আছে, কমান্ড লাইনে সেখানে রেডিয়াস চুজ করতে হবে। দেন হচ্ছে সেই রেডিয়াসের ভ্যালু হচ্ছে কত, আমরা দেখি ফিগারে দেওয়া আছে হচ্ছে কত, এই রেডিয়াসের ভ্যালু হচ্ছে 1.6। তাহলে এটার ভ্যালু কত দিব, আমরা 1.6 দিব। তারপরে এবার হচ্ছে ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করলাম, সেকেন্ড অবজেক্ট, ওকে ডান। দেন এখানে এসে ফার্স্ট অবজেক্ট, দেখেন তো ইন্টারফেস করতে হবে, আমাদের এক্সিস্টিং কমান্ডটাকে কন্টিনিউ করতে হবে, ইন্টারফেস করতে, এন্টার এন্টার। তাহলে ফার্স্ট ওকে ওকে ইএসসি দিলাম। ওভারঅল আমাদের ড্রয়িংটা হয়ে গেছে। ওকে, এখন এই ড্রয়িংটার এখন ডাইমেনশন গুলো আমরা দেখব। এই ডাইমেনশন গুলো দেখার জন্য আমাদের অ্যানোটেশন এই প্যানেলে যেতে হবে। অ্যানোটেশন আসার পরে দেখেন এখানে ডাইমেনশন, এবং এই ডাইমেনশনটা প্রথমে দেখবো লিনিয়ার ডাইমেনশন। তো লিনিয়ার জন্য এই লিনিয়ারটা চুজ করব, করার পর এখানে ক্লিক করব। তাহলে ফার্স্ট পয়েন্ট
এই বরাবর এসে সেকেন্ড পয়েন্টে আসবো, তারপরে এখানে ক্লিক করবো। এখানে 12 দেখাচ্ছে বাট খুবই ছোট দেখাচ্ছে, এটাকে বড় করবো কিভাবে? তাহলে এই যে অ্যানোটেশন এখানে ক্লিক করব, করার পরে এখানে ক্লিক করার পরে মডিফাই যাওয়ার পরে টেক্সট, এই টেক্সট হচ্ছে রেড কালার দিয়ে দিলাম আমি। দেন ফিট, এই ফিটটা এখানে 1 দেওয়া আছে, এটাকে আমি 4 দিলাম। 4 দেওয়ার পরে আর কিছু চেঞ্জেস নিয়ে আসা যায় কিনা। লাইনগুলোর কালার আমি রেড দিলাম। মোটামুটি এই পর্যন্ত অপেক্ষা করলি। এখানে দেখেন এই যে লাইনের লেন্থ হচ্ছে 12 সেন্টিমিটার। এরপর এক্সিস্টিং কমান্ড পাওয়ার জন্য এন্টার প্রেস করব, করলেই হয়ে যাবে। তাহলে আবার এখান থেকে ওকে, এই মেজারমেন্ট গুলো দেখি। এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত? 5.8। সো আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা দেখি। ক্লিক, এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, এই পর্যন্ত ডিস্টেন্স 1। অটোমেটিক্যালি মাঝখানের ডিস্টেন্স কত? 4.8। এরপরে আমরা দেখতে চাচ্ছি যে ওভারঅল ডিস্টেন্স, যেমন এখান থেকে আমরা এন্টার প্রেস করলাম, এখানে ক্লিক করলাম, এই সেন্টার, ওকে, এই সেন্টারের ওভারঅল এটা হচ্ছে কত? 18। এরপরে আবার হচ্ছে আমরা লিনিয়ারটা নিব, এখান থেকে আমরা এখানে ক্লিক করবো, এটা কত? 5। একটু নিচে গেছে, কন্ট্রোল জেড দিয়ে দিলাম। এটা হচ্ছে 5। দেন আমাদের মেজারমেন্ট করতে হবে এটার ডিস্টেন্স কত। হচ্ছে 1.6। ওকে, এরপরে এই সার্কেল গুলোর ডায়ামিটার জন্য তো লিনিয়ার দিয়ে কাজ করবে না, এখানে বিভিন্ন ধরনের ডাইমেনশন আছে। এই যে ডায়ামিটারের জন্য এটা, তো এখানে আমরা এটাকে ক্লিক করব, এটার ডাইমেনশন হচ্ছে 8.2। এন্টার, দ্বিতীয় অবজেক্টটাকে চুজ করবো, এটা হচ্ছে 4.8। এন্টার, এটার ডাইমেনশন হচ্ছে 3.6। এরপর আরো সার্কেল আছে, এই সার্কেল গুলো, এটা হচ্ছে রেডিয়াস, এগুলো দেওয়া আছে কত? রেডিয়াস। সো রেডিয়াসের জন্য এখানে ক্লিক করব, যে রেডিয়াস, ওকে, রেডিয়াস 1.2। এন্টার, আমরা এন্টার প্রেস করলে এক্সিস্টিং কমান্ডটা পেয়ে যায়। ওকে, এরপরে আমাদের দেখতে হবে এই ফিলেটের আর্ক কত। এখান থেকে যাব, এটা রেডিয়াসে চুজ করি। ওকে, দেন আর কি লাগবে? মেজারমেন্ট। ওকে, আমাদের এই আর্কটা লাগবে, এই আর্কের হচ্ছে ডায়ামিটার লাগবে। তাহলে এটা সার্কেল, এটাকে ক্লিক করব, ওকে। এরপরে এখান থেকে আরেকটা লাইন ড্র করব, এসি বাটন দিলাম। আমরা এখন একটা কাজ করি, সেটা হচ্ছে এইটার ডাইমেনশন, লিনিয়ার ডাইমেনশনটা একটু বের করি।
সেটা হচ্ছে 1.9। এরপর এই লাইনটাকে আমরা ট্রিম করে দিব। এটা একটু জুম করি। এই পয়েন্ট জুম আউট করি। এটা হচ্ছে 1.9, এটাও বের করতে পারলাম। এরপরে আমাদের এরপরে আর কোনো কিছু কাজ আছে না? আর কোনো কাজ নেই, এতটুকু জানলেই হবে। একটা জিনিস, এইটার একটু ডিস্টেন্সটা দেওয়া দরকার। সো এটার ডিস্টেন্সটা জানার জন্য সেন্টার থেকে এখানে ক্লিক করব এবং এটার ডিস্টেন্সটা হচ্ছে 2.5। ওকে, আর কোনো দরকার নেই। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম যে এই যে ফিগার এখানে দেখছি, ফিগারটা অ্যাকচুয়ালি হুবহু আমরা ড্রয়িং করতে পেরেছি। তো এই ফিগারটাকে আমরা পিডিএফ আকারে সেভ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? যে প্লট, কুইক অ্যাক্সেস টুলবারে গিয়ে প্লটে ক্লিক করতে হবে। প্লটে ক্লিক করার পর এখানে গিয়ে DWG to PDF PC3 চুজ করতে হবে। এখানে গিয়ে আমরা হচ্ছে ISO দেখি, ISO A4 এটা চুজ করতে হবে। এরপরে এটাকে সেন্টার দিয়ে দেব। আর ডিসপ্লে উইন্ডোজ, আমরা এখান থেকে উইন্ডোজটা চুজ করতে পারি। ওকে, দেন ল্যান্ডস্কেপে দিব এবং আমরা না কোনো কিছু ইম্পোর্ট করতে চাচ্ছি না। এটাকে আমরা সেভ করবো হচ্ছে ডেস্কটপ। ডেস্কটপে গিয়ে ভিডিও, এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি। নিউ ফোল্ডার CSC 200 কোর্সের নাম। ভিতরে গিয়ে আমরা ড্রয়িং মডেল 1 সেভ। দেখেন আমাদের এই যে ড্রয়িংটা এখানে সুন্দর মতো শো করছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। So thank you for watching my video.